টেস্ট এবং প্রথম শ্রেণী ক্রিকেট থেকে ইমরুল কায়েস অবসর নিচ্ছেন। এটা মোটামুটি আপনারা সবাই জানেন। এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে ইমরুল কায়েস সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। কারণ ইমরুল কায়েসের বর্তমানে বয়স হচ্ছে অলমোস্ট 39 বছর, এবং তিনি তিনি কিন্তু অনেক দিন ধরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছেন। আমি যদি বলি যে তিনি 2017 সালে হচ্ছে লাস্ট টি-20 খেলেছিলেন, ইন্টারন্যাশনাল টি-20। 18 সালে লাস্ট খেলেছিলেন ওডিআই, এবং 2019 সালে তিনি লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিলেন। এবং আপনারা সবাই দেখেছেন যে তিনি লাস্ট যে টেস্ট ম্যাচ খেলেছিলেন, অর্থাৎ 2019 সালে বাংলাদেশ দল যে ভারত সফর করেছিল, সেখানে কিন্তু ইমরুল কায়েস দুইটা টেস্ট ম্যাচ খেলেছিলেন। একটা ছিল ইন্দোরে এবং আরেকটা ছিল হচ্ছে ইডেন গার্ডেন্সে। তবে তার ক্যারিয়ারের লাস্ট যে দুটো টেস্ট ম্যাচ ছিল, সেখানে কিন্তু ইমরুলের পারফরমেন্স খুবই বাজে ছিল। অর্থাৎ ইন্দোর টেস্টে তিনি 6-6-12 রান করেছিলেন, এবং এরপরে যে ইডেন গার্ডেন্সে যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ খেলেছিল, সেখানে ইমরুল কায়েস তিনি 5-4 অর্থাৎ 9 রান করেছিলেন। তো দুইটা টেস্ট মিলিয়ে তার রান এসেছিল 21-এর মতো তিনি রান করেছিলেন আর কি। এবং এরপরে তার কিন্তু আর কখনো ন্যাশনাল টিমে জায়গা হয়নি। তবে বাস্তবতা হচ্ছে যে ইমরুল কায়েস তিনি কিন্তু ন্যাশনাল টিমে উপেক্ষিত ছিলেন, এইটা আসলে মানতেই হবে। কারণ আমরা দেখেছি তার সমসাময়িক অনেক ক্রিকেটার বলেন বা পরের প্রজন্মের অনেক ক্রিকেটার বলেন, তারা যে পরিমাণ সুযোগ পেয়েছে, অর্থাৎ একের পর এক ফ্লপ হওয়ার পরেও অনেক ক্রিকেটার আছে, আপনারা সবাই তার নামও জানেন আর কি। তো তারা যেভাবে সুযোগ পেয়েছেন, সেই হিসেবে কিন্তু ইমরুল কায়েস তিনি কিন্তু সুযোগ পাননি, এবং সুযোগ পাননি বলেই তার ক্যারিয়ারটাও খুব একটা সমৃদ্ধ হয়নি। তিনি মাত্র ন্যাশনাল টিমের হয়ে মাত্র 39টা টেস্ট ম্যাচ খেলেছেন এবং 78টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, 14টার মতো টি-20 ম্যাচ খেলেছেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ইমরুল কায়েস তিনি আসলে মানে ন্যাশনাল টিমে কতটা উপেক্ষিত ছিলেন, তার ক্যারিয়ার দেখলে পারে এটা বোঝা যায়। যদিও তার টেস্ট এবং ওয়ানডে ব্যাটিং গড় আসলে আশানুরূপ না। তবে অনেকে একটা কথা বলছেন যে ইমরুল কায়েস ফেসবুকে যেরকম ভাবে তিনি অবসর নেবেন, ঠিক আছে, কিন্তু ফেসবুকে যেভাবে লেখালেখি করছেন বা ভিডিও বার্তা দিচ্ছেন, এটাকে অনেকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন। আমি আসলে এই ব্যাপারটাকে নেগেটিভ ভাবে আমি দেখতে চাই না, বরঞ্চ ইমরুল কায়েসকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের যে কালচারটা আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখি যারা সিনিয়র খেলোয়াড় আছেন, তারা আসলে কোথায় থামতে হবে বা কখন বিদায় নিতে হবে, এইটা কিন্তু তারা জানেন না। এবং জানেন না বলে তারা সম্মানের সহিত আসলে ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন না। বাট ইমরুল কায়েস কিন্তু এদিক থেকে ব্যতিক্রম। তার কাছে আসলে মনে হয়েছে যে টেস্ট ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট, অর্থাৎ লাল বলের যে ক্রিকেটটা, তার আর দেওয়ার কোনো কিছুই নাই। এবং এজন্যই তিনি আনুষ্ঠানিকভাবে ফেসবুকের মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, তো অনেকে এটাকে বাড়াবাড়ি বলছেন, অনেকে বেশি বেশি বলছেন, যাই বলেন না কেন। দেখেন, একটা মানুষ এরকম 17-18 বছর ধরে ক্রিকেট খেলেছে, তো তার কাছে কিন্তু এটা বাড়তি একটা আবেগের জায়গা। এবং এই যে মাঠ, এই যে ড্রেসিং রুম, নিঃসন্দেহে এটা কিন্তু মিস করার মতো একটা ব্যাপার। সো ইমরুল তিনি খুবই স্বাভাবিক ব্যাপার, তার আবেগ হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেই আবেগের জায়গা থেকেই তিনি এরকম ভাবে 2 দিন আসলে ফেসবুকে ভিডিও পোস্ট করলেন। এটাকে আপনারা নেতিবাচক ভাবে না দেখে বরঞ্চ আপনারা এই ব্যাপারটাকে আরো ইতিবাচক অর্থ দেখতে পারেন। এবং আমি বলবো যে আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছেন, যারা এখনো বুঝতে পারছেন না, তাদের আসলে অবসর নেওয়া উচিত বা থামা উচিত। ইমরুলের কাছ থেকে তাদের আসলে এই শিক্ষাটা নেওয়া উচিত যে কখন থামতে হবে এবং কিভাবে থামতে হবে। সো আমি বলবো যে ইমরুলের ব্যাপারটাকে আপনারা নেতিবাচক ভাবে না দেখে বরঞ্চ ইতিবাচক ভাবে দেখেন। আবার অনেকে একটা কথা বলছেন যে ইমরুল কায়েস তার ন্যাশনাল টিমে আসলে ওইরকম ইম্প্যাক্টফুল কোনো ইনিংস নাই। মানে একজন ওপেনার হিসেবে তিনি এমন কোনো ইনিংস খেলেছেন যেটা আসলে ড্র হয়েছে বা বাংলাদেশ দল ম্যাচ জিতেছে, এরকম ইম্প্যাক্টফুল ইনিংসের কথা অনেকেই বলছেন। তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো, 2015 সালে বাংলাদেশ দল যে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট ড্র করেছিল, সেখানে কিন্তু মানে আমিও বলবো ইমরুলের ওই একটা ইনিংসই, একটা ম্যাচই, মূলত খুলনা টেস্টটাই ছিল একটা ইম্প্যাক্টফুল। বাংলাদেশ কিন্তু ওই টেস্টটা ড্র করেছিল, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছিল প্রথম ইনিংসে ইমরুল কায়েস 50 রান করেছিলেন, এবং দ্বিতীয় যে ইনিংসটা, সেখানে কিন্তু তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং ইমরুল কায়েস
তার ক্যারিয়ার সেরা টেস্টে 150 রান করেছিলেন এবং এবং উদ্বোধনী জুটিতে কিন্তু তারা 300+ রান স্কোর কার্ডে জমা করেছিলেন। এটা তার কিন্তু একটা ইম্প্যাক্টফুল ইনিংস ছিল। মানে সে যাই হোক না কেন, যদি ইমরুল কায়েস তিনি ন্যাশনাল টিমে অন্য খেলোয়াড়রা যেভাবে সুযোগ পেয়েছে, যেভাবে যদি সুযোগ পেতেন তাহলে পারে আমার মনে হয় তিনি যে 39 টেস্টে 18 রান করেছেন তার রানটা আরো বেশি হতে পারতো এবং 39 টেস্ট না, তিনি অন্তত 70 বা 80টা টেস্ট খেলতে পারতেন। সো এইখানে তার কিন্তু একটা আক্ষেপ থাকতেই পারে এবং সে আক্ষেপ নিয়েই তিনি কিন্তু লাল বলের ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে চলেছেন। তো একটা কথা বলে রাখি যে ইমরুল কায়েস তিনি কিন্তু লাল বলের ক্রিকেটটা ছাড়লেও ওয়ানডে এবং টি20 মানে এই দুইটা সংস্করণ এখনো ছাড়েননি এবং তিনি কিন্তু নির্দিষ্ট করে বলেছেন যে ওয়ানডে এবং টি20 ক্রিকেটটা খেলতে চান। বিশেষ করে বলেছেন টি20 ক্রিকেট বলতে তিনি বিপিএল এর কথা বলেছেন আর কি, তিনি কিন্তু বিপিএলটা খেলতে চান। সো বর্তমান বাংলাদেশ দলের যে প্রেক্ষাপট, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইমরুল যদি মনে করে থাকে যে তিনি ওয়ানডেতে এখন ন্যাশনাল টিমে চান্স পেতে পারেন বা পাবেন, আমার মনে হয় যে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা। আসলে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর, মানে 39 বছরের কাছাকাছি। সো 39 বছর বয়সে একজন ক্রিকেটার তিনি ন্যাশনাল টিমে আর ওয়ানডেতে, বিশেষ করে এখন কিন্তু এই সংস্করণে অনেক তরুণ খেলোয়াড় কিন্তু ন্যাশনাল টিমে উঠে এসেছে। সো এই প্রেক্ষাপট চিন্তা করলে বয়স, ফিটনেস, তরুণ খেলোয়াড় সব দিক বিবেচনা করলে ইমরুল কায়েসে তার ওয়ানডেতেও আর চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। তো তিনি শুধুমাত্র টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে গুড বাই না বলে আসলে ন্যাশনাল টিমের 3 সংস্করণ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারতেন, সেটা মনে হয় ভালো হতো আর কি। ন্যাশনাল টিম এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায় নিয়ে তিনি কিন্তু বিপিএল ক্রিকেট আরো কয়েক বছর খেলতে পারতেন। সেটা মনে হয় যে তাহলে পরে হতো কি, তিনি যদি বলে কয়ে অবসরটা নিচ্ছেন, বিসিবি কিন্তু খুব ভালো মতো তার জন্য একটা এই তার বিদায়ী মানে তার বিদায় উপলক্ষে স্মরণীয় কিছু করে একটা রাখার চেষ্টা করতে পারতো বিসিবি আর কি। তো আমার মনে হয় যে ইমরুলের এখানে একটু ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। আমি জানি না তিনি কোন প্রেক্ষাপট চিন্তা করে তিনি শুধুমাত্র টেস্ট ক্রিকেটটা ছাড়লেন। তিনি হয়তো বা মনে করছেন ওয়ানডেতে চান্স পেতেও পারেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপট এটা কিন্তু কোনোভাবেই আসলে ইমরুল কায়েসের সঙ্গে যাচ্ছে না যে তিনি আবার ওয়ানডেতে চান্স পাবেন। তো সেই দিক বিবেচনা করে যদি একবারে তিনি 3টা সংস্করণে ছাড়তেন তাহলে পারে মনে হয় খুব সম্মানের সহিত তিনি ন্যাশনাল টিম থেকে বিদায় নিতে পারতেন এবং এটা মনে হয় ভালো হতো আর কি। তো যাই হোক, ইমরুল কায়েস যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন এবং অবশ্যই তার এই সিদ্ধান্তটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি ইতিবাচকভাবে আমি দেখছি এবং আমার মনে হয় যে আপনারাও এটাকে নিয়ে ট্রল বা সমালোচনা না করে ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখায় ভালো হবে।